আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে এখন উপস্থিত হয়েছেন বাংলাদেশের সব শিল্পীর বাল তিনি একাই ছিলেন, তিনি আর কেউ নাই, জুনিয়র হরলিক্স। তো আসুন আপনাদের মাঝে তার কিছু গান এখন গায়ে শোনাই। তো ভাই আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আসলে কি বলবো, এত ছোট অনুষ্ঠানে আমি আসি না। আর যেহেতু আপনি বললেন, আসলে আমার অনেক প্রোগ্রাম আছে। কোন গানটি শুনতে চান আপনার তাড়াতাড়ি বলুন, আমি আর এক প্রোগ্রামে যাবো, আমার সময় নেই। তো ভাই শুনেছি আপনি জেমস ভাইয়ের ভক্ত। তো ভাই আমরা এখন আপনার মুখ থেকে জেমস ভাইয়ের গানই এখন শুনতে চাই। জেমসের কথা বলছেন আপনার? জেমস ভাইয়ের কথা কি বলবো, আসলে আমার কাছে যখন জেমস আসে, জেমস একটা রোগা পাতলা টাইপের একটা ছেলে ছিল। আমার কাছে আসলো, এসে বললো যে ভাই একটা গানের যদি সুযোগ করে দিতেন। তো আপনি বলতে পারেন যে জেমস আমারই হাত ধরে আজকে এত দূর এসেছে, যেহেতু তার গান আপনি শুনতে চাচ্ছেন। যেহেতু আপনার জেমসের গান শুনতে চাচ্ছেন, তো জেমস ভাইয়ের ওয়াক সঙ্গীতগুলো আমার খুব ভালো লাগে। তাহলে আমি ওয়াক সঙ্গীত আমি একটা গান শোনাই। বমি করবেন বমি করবেন? বমি করবো কেন? এটা আমার গানের সুর ছিল, আমি বমি করবো কেন? আপনি ওয়াক করছেন, আমি ভাবছি আপনি বমি করবেন। এ কি আপনি বলছেন আমি বমি করবো কেন? ওটা তো আমার গানের সুর ছিল। তো ভাই জেমস ভাইয়ের গান থাক, তা আপনি নাকি হাসান ভাইয়ের গান অনেক ভালো বাসেন। তো ভাই আমরা এখন হাসান ভাইয়ের গান শুনতে চাই। হাসানের কথা কি বলবো ভাই, হাসান আসলে আমাদের বাড়িতে রাখালের কাজ করতো। যখন একটা রোগা পাতলা ছেলে ছিল, উঁচা লম্বা টাইপের, আর কণ্ঠটা ছিল একদম ছাগলের মতো আর কি। তো ওর কণ্ঠ একটু ভালো লাগলো আমার, তাই আমি ওকে একটা গান গেয়েছিলাম। গানটা আপনারা অবশ্যই জানেন। ঠিক আছে, আমি সেই গানটাই শোনাচ্ছি আপনার। ভাই পায়খানা তো ওইদিকে, আমি পায়খানায় যাবো কেন? ওই যে আপনি বলেন আমি ভাবছি তো আপনার আগু ধরেছে। ওটা তো আমার গানের সুর ছিল, আমি ওটা সুর দিয়েছি। হাসান এইভাবে গাই। তো ভাই আপনাদের মতো শিল্পীর জন্যই তো আজ বাংলাদেশের শিল্পীর এই অবস্থা। তো ভাই আপনি যে দুজনের গান গাইলেন, তারা যদি জানতে পারে তো আপনারা কিন্তু খেতে ভালায় পিছন মাইরা দিব।